সংস্কার চায়, মানুষ চায় দুর্নীতি বন্ধ হোক, কারণ মানুষ দেখেছে গত 17 বছরে কিভাবে লুটপাট হয়েছে। আমরা কোনো আমেরিকা ইউরোপের মতো অনেক ধনী দেশ না যে আমাদের অঢেল টাকা, কয়েক বছর চুরি করলে আমাদের কিছু হবে না, একদমই তা না ব্যাপারটা। আমরা আমাদের দেশের রাস্তাঘাট দেখলে বুঝতে পারি কতটা দরকার আসলে সাধারণ মানুষের মৌলিক চাহিদা মেটানো, এটা বাড়তি কিছু না। রাস্তাঘাট হওয়া, সুচিকিৎসার ব্যবস্থা থাকা, পড়াশোনার প্রাইমারি স্কুলের শিক্ষাটা, মানুষের দুবেলা ভাত ঠিক মতো খাওয়াটা, মানুষের দিনমজুর ভাইদের ঠিক মতো মজুরি মূল্যায়ন পাওয়াটা, এটা মানুষের মৌলিক চাহিদা। এটা কেন পূরণ হবে না? এই যে আমরা শুনতাম ডিজিটাল বাংলাদেশ, অমুক বাংলাদেশ, তমুক বাংলাদেশ, আসলে কি পেয়েছি? আমরা পেয়েছি যে একদম লুটপাট হয়ে যাওয়া বাংলাদেশ, যে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে গত বছর প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। আর কিছুদিন থাকলে আমরা দেখতাম শ্রীলঙ্কার মতো আমরা অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছিলাম। তো কোথায় এত উন্নয়ন, কোথায় গেল? কৃষির উন্নয়ন যদি আমি দেখি শুধু ঢাকাতে, বড় শহরগুলোতে বড় বড় রাস্তা, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, কিন্তু গ্রাম বাংলা যেখানে আমাদের দেশে 80% মানুষ থাকে, সেখানে মানুষ কাদার মধ্যে ভাঙ্গা রাস্তায় ঠিক মতো চলতে পারে না। আমি অনেকগুলো ইউনিয়নে গিয়ে দেখেছি যে সিলেটে আসার মতো তাদের অবস্থানে এতই সময় লাগে এবং এতই কষ্টকর। একটা মানুষ রোগী হয়তো আসতে আসতে রোগী মারা যায়। এটা তো অনেক বড় অন্যায়, অনেক বড় অবিচার। তাহলে কিভাবে বাংলাদেশ মানে আগিয়েছে? কিভাবে আমাদের বলা হতো এশিয়ান টাইগার? আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন পত্রিকা আনা হতো গত কয়েক বছর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এশিয়ান টাইগার, এশিয়ার মতন একটু সবচেয়ে আগাচ্ছে। সব ভাওতাবাজি ছিল এবং ভাওতাবাজির জন্য পুরো একটা সংসদ পালিয়ে গেছে। এটা তো কখনো দেখা যায় না কোনো দেশে। তো আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষ এখন সুস্থ রাজনীতি চায়, সাধারণ মানুষ চায় জীবনের উন্নয়ন হোক, দেশ আগিয়ে যাক। এবং এই চিন্তাধারা থেকে আমার দল বিএনপি কাজ করে। বিএনপি মনে করে সমস্ত রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। আওয়ামী লীগের মতো বিএনপি একনায়কতন্ত্রে বা মানুষকে দাবিয়ে রেখে রাতের ভোট করে মানুষের মৌলিক অধিকার হরণ করে রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষকে ক্ষমতা দিয়ে। এবং আপনাদের জানা উচিত, সামনে ইনশাল্লাহ সুদিন আসবে, সমস্ত ক্ষমতা আসলে আপনাদের হাতে, এবং আপনারা যে প্রার্থীকে পছন্দ করবেন সেই প্রার্থীকে বিএনপি থেকে আনা হবে। অবশ্যই বিএনপি তার প্রার্থীতা বিবেচনার ক্ষেত্রে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারপর বিএনপি দেখবে মাঠে ঘাটে সাধারণ জনগণ কাকে চায়। এখানে আপনাদের কাছে আমার অনুরোধ এবং আবেদন, আমার বাবাকে আপনারা দেখেছেন, উনি আপনাদের জন্য ওনার জীবিতকালে রাজনীতি থেকে উনি মোটামুটি অবসর নেওয়ার পরও যখন শারীরিক কারণে উনি আসতে পারতেন না, তখন উনি আপনাদের কারো থেকে মুখ ফিরিয়ে নেননি। আমাদের পরিবারের দরজা সবসময় খোলা ছিল। আমি সেই পরিবার থেকে এসেছি। আমার বাবার মতো আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের কথা জানবো, এবং ইনশাল্লাহ আপনাদের প্রতিনিধি সংসদে গেলে আপনাদের কথা আমি সংসদে বলবো, আপনাদের সুখ দুঃখের কথা তুলে ধরবো। গত জুলাই মাসের 17 তারিখে আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার দেখা হয়েছে লন্ডনে। আমার সৌভাগ্য ছিল ওনার সাথে সাক্ষাৎ করার, এবং বেশ দীর্ঘক্ষণ সাক্ষাৎ হয়। ওনার কাছে আমি গোলাপগঞ্জ, বিয়ানীবাজার বিভিন্ন জায়গার কথা তুলে ধরি, রাস্তা এবং অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থার যে আমাদের খারাপ করুণ দশা, এটার কথা তুলে ধরি। উনি পুরোটা শুনেন এবং দুঃখ প্রকাশ করেন। আমি বলি যে গত স্বৈরাচারী আমলে নুরুল ইসলাম নাহিদ কোনো কাজ করেননি, এবং উনি অঢেল সময় পেয়েছেন কাজ করার। যখন একটা মন্ত্রী অথবা এমপি কোনো কাজ করেন না, নিজেকে গুটিয়ে রাখেন অবহেলাকান্ত এলাকায়, তার এলাকা করুণ দশা হয়, যেটা আমাদের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার হয়ে গিয়েছে। এই যে পিছিয়ে গিয়েছে, এটা ঠিক করতে আমাদের অনেক দিন লাগবে। তো এখানে আমি সাধারণ মানুষের সহযোগিতা চাই। যেভাবে আপনারা আমার আব্বাকে সহযোগিতা করতেন, আব্বার জন্য দোয়া করতেন, সাথে থাকতেন, আমার সাথে থাকবেন, এবং আমার দল বিএনপি শক্তিশালী করবেন। আপনারা আমাদের হাতকে, বিএনপির হাতকে শক্তিশালী করবেন। বিএনপির হাত ধরে ইনশাল্লাহ সামনে সোনালী দিন আসবে। আমরা জানি প্রতিবার যতবার স্বৈরাচারী সরকার বাংলাদেশকে দখল করে নিয়েছিল, ততবার বিএনপি নতুন ভাবে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান করেছে। বিএনপির হাত ধরে বারবার বহুদলীয় গণতন্ত্র দেশে এসেছে, এবং সামনে নির্বাচনে তাই হবে। যদিও আগামী নির্বাচন খুব কঠিন হবে, নানান ধরনের ষড়যন্ত্র দেশে এবং বিদেশে চলছে, আপনারা সবাই অবগত আছেন। এই জন্য আমি আপনাদেরকে, আমার বিএনপির ভাইদের এবং যারা রাজনীতি করেন না সাধারণ মানুষকে, দুই ধরনের মানুষকে আমি অনুরোধ করবো আমাদের ঐক্যবদ্ধ থাকার। আমরা ঘুরিয়ে ফিরে সবাই একই দলের, সবাই একই দেশের মানুষ, তো আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। এবং আমি মনে করি আমরা সবাই এক থাকলে কোনো ষড়যন্ত্র জায়গা পাবে না। ঠিক যেরকম গত বছর 5ই আগস্টের আগে অনেক ষড়যন্ত্র হয়েছিল, আল্লাহর ইচ্ছা এবং আমাদের সবার এত আত্মত্যাগের জন্য অনেক প্রাণ আত্মত্যাগ হয়েছে, আমরা আমাদের দেশকে ফিরিয়ে পেয়েছি। তো কোনো ষড়যন্ত্র থাকবে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। এবং আমি আরেকটা কথা বলবো, বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে বিএনপির
সবচেয়ে বেশি ক্ষমতা, কিন্তু আমি এটাকে ক্ষমতা হিসেবে দেখবো না, আমি বলবো সবচেয়ে বড় দায়িত্ব বিএনপি, এবং সেই দায়িত্ব আমাদের সবার উপর। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল হিসেবে বিএনপিতে সবচেয়ে বেশি মানুষ, প্রত্যেকটা মানুষকে সাবধানে থাকতে হবে যাতে তার দ্বারা দলের কোনো দুর্নাম না হয়, এবং যার দ্বারা দলের দুর্নাম হয় এরকম মানুষের প্রশ্রয় আমার দল বিএনপি দিবে না। একজন ব্যক্তির জন্য যখন দলের বাকি 100 জনের দুর্নাম হয়, সেই ভয় কিন্তু বিএনপির কাছে চলে আসে। প্রচুর মানুষ বহিষ্কৃত হচ্ছে, কারণ আমাদের হাইকমান্ড এবং কেন্দ্র কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এবং আমি আপনাদের বলবো, আপনাদের সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে, আপনাদেরকে জানতে হবে কোন প্রার্থী কিরকম। আমাদের অনেক অনেক মানুষজন আছে যারা দলের আড়ালে থেকে অনেক রকম কাজ করে এবং দলকে নানান ধরনের দুর্নামের মধ্যে ফেলে। অনেক চাঁদাবাজি হয়, মামলাবাজি হয়, এগুলো থেকে দূরে থাকবেন আপনারা, এরকম প্রার্থীর দিকে থাকবেন না আমি আশা করব। এবং আমার হাইকমান্ড এবং আমার দলও এ ধরনের